একসময় দেশের শীর্ষ ব্যাংকগুলোতে যেসব ক্ষমতাধর ব্যক্তিদের হাতে ছিল কোটি কোটি টাকার ঋণ অনুমোদন, ব্যাংক পরিচালনা এবং আর্থিক সিদ্ধান্তের নিয়ন্ত্রণ, কিন্তু আজ সেই সাবেক ব্যাংক এমডিদের কেউ কারাগারে, কেউ পলাতক, কেউ বা আতঙ্কে আত্মগোপনে রয়েছেন। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ আব্দুস সালাম আজাদ এখন কারাগারে। অ্যালোনটেক্স গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করেছে দুদক। সাবেক সোনালী ও রূপালী ব্যাংকের এমডি ওবায়দুল্লাহ মাসুদও জেলে। তার বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের 189 কোটি টাকার ঋণ কেলেঙ্কারির অভিযোগ। ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মওলা প্রায় 1 বছর ধরে কারাগারে। অভিযোগ 1092 কোটি টাকা আত্মসাতে সহযোগিতা। এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনও গ্রেফতার হয়েছেন 857 কোটি টাকার ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের মামলায়। ব্যাংকারদের কারাদণ্ড শুধু বাংলাদেশে নয়, 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর ইউরোপ ও আমেরিকায় 47 ব্যাংকারকে জেলে যেতে হয়েছিল। আইসল্যান্ডে সাজা পেয়েছেন 25 জন ব্যাংকার। স্পেন, আয়ারল্যান্ড এমনকি সিঙ্গাপুরেও মানি লন্ডারিং এর ঘটনায় ব্যাংকারদের কারাদণ্ড হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের খেলাপি ঋণ এখন 5,44,000 কোটি টাকার বেশি, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় 30%। গত বছরের সেপ্টেম্বরে এই হার ছিল 36%, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। দেশের 62 ব্যাংকের প্রায় অর্ধেক এখন ভঙ্গুর অবস্থায়। 1 ডজন ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দিতেও হিমশিম খাচ্ছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক হস্তক্ষেপই ব্যাংক খাত ধ্বংসের মূল কারণ। চেয়ারম্যান, পরিচালক এবং প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর যোগ সাজশ ছাড়া এত বড় লুটপাট সম্ভব নয়। বেসিক ব্যাংক কেলেঙ্কারি থেকে শুরু করে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের ধস, সব জায়গাতেই উঠে এসেছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে অনেক ব্যাংকার ঋণ দিতেই ভয় পাচ্ছেন। ইস্টার্ন ব্যাংক সাবেক এমডি আলী রেজা ইফতেখার বলছেন, শীর্ষ নির্বাহীদের অনেকে ট্রমার মধ্যে পড়ে গেছেন। গ্রেফতার হওয়ার আতঙ্কে কেউ বিদেশে পালিয়েছেন, কেউ রয়েছেন আত্মগোপনে। দুদকের হিসাব অনুযায়ী ব্যাংক খাতে দুর্নীতির মামলার সংখ্যা 1000 ছাড়াতে পারে। যে ব্যাংক মানুষের আমানত রক্ষা করার কথা, সেটি যদি লুটেরাদের হাতে জিম্মি হয়, তবে সাধারণ মানুষের ভবিষ্যৎ কোথায় নিরাপদ? প্রশ্ন থেকে যায়, শাস্তি কি শুধু ব্যাংকারদের হবে, নাকি ব্যাংক ধ্বংসের পেছনে রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীগুলোকেও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে?